ओम निरंजनम नित्यमनंतरूपम भक्तानुकंपादितविग्रहं वैशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। প্রার্থনা করতে হবে, প্রার্থনা প্রয়োজন আছে। প্রার্থনা করা মানুষের কর্তব্য। ঈশ্বরের সাথে যোগ রাখতে হলে প্রার্থনা করতে হবে। সবাই তো আর ধ্যান করতে পারে না, ওই জন্যে প্রার্থনা করতে হবে। ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত ইংরেজ কবি অ্যালফ্রেড লর্ড টেনিসন, তিনি একটি কবিতায় লিখেছেন, মোর থিংস আর রট বাই প্রেয়ার দ্যান দিস ওয়ার্ল্ড ড্রিমস অফ। অর্থাৎ প্রার্থনার গুণ এবং উপকারিতা যে কত তা বহু লোক জানে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য স্বামী রামকৃষ্ণানন্দ মাদ্রাজে, এখন যেটা চেন্নাই, মঠ স্থাপনা করেছিলেন। তার কাছে ভক্তেরা এলে ইংরেজিতেই কথা হতো। একদিন এক ভক্ত বলেন, স্বামীজি প্লিজ প্রে ফর মি, অর্থাৎ স্বামীজি আমার জন্যে প্রার্থনা করুন। তখন শশী মহারাজ, রামকৃষ্ণানন্দের নাম শশীভূষণ চক্রবর্তী, এখন শশী মহারাজ বললেন, ওয়াই শুড আই প্রে ফর ইউ, ইউ প্রে ফর ইয়োর সেলফ। অর্থাৎ আমি কেন আপনার জন্য প্রার্থনা করব, আপনি নিজেই করুন না। কথাটা শুনলে মনে হয় কেমন নিষ্ঠুর, অথচ এর তাৎপর্য গভীর। ভগবানের সঙ্গে জীবের যে সম্পর্ক, সেটা বজায় রাখতে প্রার্থনার দরকার আছে। প্রার্থনা মানে যে কিছু চাইতে হবে তা নয়। একটা রেডিও স্টেশন ধরতে টিউন করে সেই ফ্রিকোয়েন্সি পেতে হয়। পেতে অনেক রকম অবাঞ্ছিত শব্দ অতিক্রম করতে হয়। সংসারে জীবের বিষয় বাসনার জন্য ঈশ্বরের সাথে সম্পর্ক সহজে রাখা যায় না। সবাই ধ্যান করতেও পারে না। ধ্যান করতে হলে খাটতে হয়, বসতে হবে নির্জনে। তবে প্রার্থনার মাধ্যমে সেই যোগসূত্র যে কোনো ভক্তই বজায় রাখতে পারে। কিছু চাইবার জন্য নয়, নিজের অস্তিত্বের সঙ্গে মিলন। ভগবান তো আর কিছু না, আমাদের যে অস্তিত্ব সেটিই ভগবান। ভগবানকে ওখান থেকে আমরা যেন সমুদ্রের মধ্যে একটা ফোঁটা, আর তিনি হলেন মহাসাগর। তার মধ্যে মিশে গেছি আমরা, কিন্তু ভুলে গেছি। আমরা ভাবি যে আমরা পৃথক, সেই জ্ঞানটা নেই। সেই জন্যে অস্তিত্ব ভুলে গিয়ে মায়াবদ্ধ হয়ে কষ্ট পায় মানুষ। তাই সর্বদাই চঞ্চল থাকে। এই অস্তিত্বের সন্ধান পেলে তবেই শান্তি। প্রার্থনা হলো যেন ঘটক, বন্ধন ঘটায়। আব্রাহামিক ধর্মে যেমন খ্রিস্টান, ইহুদি বা মুসলমান, এরা প্রায়শই শোনা যায় প্লিজ প্রে ফর মি, বা আমার জন্য দোয়া করবেন, এরকম প্রায় বলে। ভিখারিকে হয়তো ভিক্ষা দিল, তাহলে আমার জন্য দোয়া করবেন। তাহলে কি দানটুকু নিষ্কাম হলো? নিষ্কাম তো হলো না। আমি আবার কিছু চাইছি তোমার কাছে, তোমাকে দিয়েছি যেন বিক্রি করলাম আমার ইয়েটা। প্রার্থনা করা যে কোনো ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার, যাকে ইনএলিয়েনেবল রাইট বলে ইংরেজিতে। সেটা অন্যকে কেন দেব? প্রার্থনার জন্য আমাদের সনাতন ধর্মে স্তব স্তুতি আছে। ভগবানের নাম গুণ কীর্তন করার কথা বলা হয়। শ্রীরামকৃষ্ণ বলতেন, দুবেলা হাততালি দিয়ে তার নাম পড়বে, তালি দিলে পাপ পাখি উড়ে যাবে ইত্যাদি। তিনি এও বলতেন যে ভগবানের কাছে লাউ কুমড়ো চাইতে নেই। জমিদার ঘরে এলে তার কাছে কি ওসব চায়? তিনি যদি প্রজার ঘরে আসেন, নিজেই ভালোবেসে কিছু দিতে পারেন। চাইলেই তো তাকে ছোট করা হয়। ঈশ্বরের কাছে তাই ওসব চেতে নেই কিছু, আমার ছেলেকে ভালো করে করে দাও, ভালো চাকরি দাও, আমাকে সুস্থ করে দাও, এইসব চাইতে নেই। শুধু তোমাকে চাই, আর কিছু চাই না ঠাকুর, শুধু তোমাকে চাই। নটি বিনোদিনী শ্যামপুকুর বাটিতে গিয়েছিলেন ঠাকুরকে দেখতে, যখন ঠাকুর অসুস্থ সেখানে ছিলেন কলকাতায়, শ্যামপুকুর বাটিতে 55B শ্যামপুকুর স্ট্রিট, ওখানে যেতে পারেন, এখন মঠ হয়েছে। সেখানে বিনোদিনী গেছিলেন ছদ্মবেশে। তাকে ঠাকুর জিজ্ঞেস করেন, ঠাকুর চিনতে পেরেছিলেন, জিজ্ঞেস করেন কী বর চাও? বিনোদিনী বললেন, কিছু চাই না, চাইলেই তো কম পড়ে যাবে। ঠাকুর তখন খুব খুশি হয়ে বলেছেন, এই তো চৈতন্য হয়েছে। ঠাকুরের কাছে কিছু চাইতে নেই। ঠাকুর, আমি তোমাকে চাই, আর কিচ্ছু চাইনি। তোমাকে ছাড়া আর কিছু আমার দরকার নেই। তোমাকে পেলেই তো আমার সব পাওয়া হয়ে গেল। ঠাকুর বলতেন, জমিদারের ঘরে গিয়ে তার কত কাগজপত্র, কত ধন আছে, কোথায় কোন ব্যাংকে আছে টাকা, এসব জেনে কী হবে? তার সাথেই যদি আমি ভাবনা করলাম,
বাগানের মালিককে দেখে, তার ফুল দেখে আমরা আশ্চর্য হয়ে যাই, যে ঠাকুরের সৃষ্টি, ভগবানের সৃষ্টি দেখে সব চমকে ওঠে। কিন্তু ভগবানকে কেউ পেতে চায় না। সেই আসল লোককে একবার জানলে সব জানা। শাস্ত্রে আছে যে যেই এককে জানলে সব জানা হয়ে যায়। তাই ঈশ্বর লাভের চেষ্টা করতে হয়। ঠাকুর বলেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ করা। জয় শ্রী রামকৃষ্ণ।